যেটা বলি না যে হ্যালো গাইস, ছোটবেলা দেখতাম আরিফ লাইলা, এখন অনলাইন জগতে এসে দেখতেছি মামুন লাইলা। ড্রাঙ্ক আর লাইলাকে মামুনে কি অবস্থা করছে দেখেন আপনারা। কিন্তু গাড়ি ওর গালটা একেবারে মেরে ওর গালটা ফুলা করে ফেলছে। পারে সে এটা কোনো কথা ভাই? ওর জন্য সবকিছু করলো মামুনের জন্য, আর মামুন ওকে কিভাবে পিটাইছে দেখেন। বাসায় আসার পর আপনারা দেখেন লাইলা মামুনের জন্য কি বলতেছে, একটু শুনে যান। করো, না হলে আমি বাইক নিয়ে চলে যাব। তো ওর জন্য তো আমি আসলে অলওয়েজ কেয়ার করি এবং অলওয়েজ ওর সাথে থাকতে চাই। বাইকের কারণ হ্যাঁ দুর্ঘটনা ঘটতে পারে, তুমি অনেকদিন এমনিতে বাইক চালাও না, এমনিতে তুমি সকাল থেকে ড্রাঙ্ক। তো আমি বলছি যে না, তুমি এক কাজ করো, গাড়ি করে যাই, তুমি যেখানে আমি গাড়িতে বসলাম, তুমি না হয় বন্ধুদের সাথে ঘোরাঘুরি করছো। এটা অনেক হয়, অলওয়েজ হয়, সবসময় হয়। আমি ওকে কখনো কোম্পানি করি নাই এরকম আমার মনে হয় না হয়েছে আজ পর্যন্ত। তো গাড়িতে বসছি, তো এর মধ্যে আমি রেডি হয়ে গাড়িতে আমার গাড়িটা আমার গ্যারেজে ছিল। গাড়িতে যখন বসলাম তখন ও বললো যে ওরা কোথায়, মানে ওই বন্ধু যারা হেলাল আজিবার ওরা কোথায়। তো আমি বললাম যে আমি তো জানি না, ওদের সাথে আমার কোনো কথা হয়নি। বলে কি ওরা তো নিচে থাকার কথা, তুমি ওদেরকে আসতে মানা করেছো? তো আমি বললাম যে না, আমি তো আসতে মানা করি নাই ওদেরকে। তখন ও হেলাল নামের বন্ধুটাকে কল দিল, কল দেওয়ার পরে বললো যে তোমাদের না নিচে থাকার কথা, তোমরা কোথায়? তোরা বলে কি আমরা বাসা থেকে একটু দূরে, একটু মোড়ে, মানে এই লেনটার একটু সামনে আছে ওখানে। বলে কেন, তোমাদের বাসায় থাকার কথা, তোমরা বাসায় থাকো না কেন? তো ও তখন বললো যে হেলাল তখন বললো যে লাইলার ভয়ে আসি নাই। হ্যাঁ, এই কথাটা বললো। এই কথাটা শোনা মাত্র হেলাল হচ্ছে তার বন্ধু, সে আমার মুখে মারা শুরু করলো মোবাইল দিয়ে, আইফোন দিয়ে। হ্যাঁ, আইফোন, দুইটা ফোন দিয়ে সে মুখে মারা শুরু করলো। এবং মানে মারামারি ব্যাপারটাতে না আমি অভ্যস্ত না, যে কেউ আমাকে মারলে আমি কি সেফ, মানে আমি এখন হঠাৎ করে এই সিচুয়েশনের জন্য রেডি ছিলাম না, কারণ ওর সাথে তো আমার ঝগড়া হয় নাই, কোনো ফাইটিং হয় নাই, বা ও তখন মাতালগিরিও করছিল না। হ্যাঁ, এটা করলো, ওকে, হি ওয়াজ অ্যাবসলিউটলি ওকে। মানে হ্যাঁ, সে মদ খেয়েছে কিন্তু মানে সে আউট অফ কন্ট্রোল না, কারণ সে তো ড্রাইভ করবে, সে একটা জায়গায় যাবে, মিরপুর 14তে যাবে, একটা লং জায়গা। এটা করা শুরু করলো। সে গাড়ি চাইল্ড লক করে দিল, গাড়ির গ্লাস লক করে দিল যাতে আমি দিয়ে খুলতে না পারি। আমি দারোয়ানকে বলার চেষ্টা করলাম, সে আমার চুলের এক মুঠি দিয়ে এক হাতে এভাবে করে ধরে, এত গোছা করে চুলটা ধরে সে গাড়ি টান দিয়ে নিয়ে ওইদিকে নিয়ে যেতে থাকলো। আমি ওর বন্ধুদেরকে দেখলাম, ওরা রাস্তায়, আমি ওর বন্ধুদেরকে এভাবে করে জানলা দিয়ে ডাকতেছি, বাঁচা, আমাকে বাঁচা, পুরো বারে বারে বলতেছে তোমরা ইয়ে করো, হেল্প করো। ওই মোমেন্টটা না আসলে কাউকে বলে বোঝানো যায় না। মানুষ যখন এরকম একটা ফিজিক্যাল অ্যাসল্টের ভিকটিম হয়, তখন মানুষ বলে যে তুমি এটা করো না কেন, ওইটা করো না কেন, সেটা করো না কেন। এটা ওই মুহূর্তে আসলে বলে বোঝানো সম্ভব না। যে ওই মোমেন্টে আমার উপস্থিত বুদ্ধিটা যে কেমন হবে এটা তো আমি জানি না। অ্যাক্সিডেন্টের টাইমে মানুষের উপস্থিত বুদ্ধিটা কেমন থাকবে, বা কিভাবে সে জানলা দিয়ে বের হয়ে যাবে না দরজা দিয়ে বের হয়ে যাবে, ওই ফ্রিকশন অফ সেকেন্ডের মধ্যে তো এই জিনিসটা মাথায় আসা সম্ভব না। আর যখন কেউ ভয় পেয়ে যায় যে আমি ফিজিক্যালি অ্যাসল্টেড হচ্ছে, আমি ভয় পেয়ে, সেই লাইভটা দেখেছি, ও মাই গড। হ্যাঁ, তো তারপরে সে গাড়িটা নিয়ে যায়, আমি বন্ধুদেরকে জানলার ভিতর থেকেই, মানে আমি চিৎকার করতেছি, আমি